আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আজকে আমরা মহামায়া লেক থেকে ধরা বিশাল সাইজের একটি রুই মাছ ধরার একটি ভিডিও নিয়ে আসছি। দেখুন মাছটি কতটুকু বড় আপনারা দেখলেই বুঝতে পারবেন। বিশাল সাইজ, এক কথায় বিশাল সাইজ। এরকম মাছ দেখাই যায় না সচরাচর। একদম কাঠের ডুমের মতো একটি বড় মাছ। দেখুন মাছটি বাসলে পরে দেখতে পারবেন কত বড়, একবারে বিশাল সাইজের মাছটি। এরকম মাছ এই সিজনে খুব কমই দেখা গেছে, বিশেষ করে রুই। আমরা বোয়াল দেখছি, তারপর হচ্ছে কাতল দেখছি, কিন্তু রুই, এত বড় রুই আমি দেখি নাই এই সিজনে মহামায়া থেকে ধরতে। কিন্তু এই মহামায়া থেকে কিছুদিন আগে দেখলাম এক ভাই একটা ব্রিগেড মাছ ধরছিল 41 কেজি 360 গ্রামের মতো। কিন্তু ওই তুলনায় রুই মাছটা কতটুকু বড় আপনারা দেখুন। মাছটি বাসলে পরে টের পাবেন যে কত বড় মাছ রুই মাছ। মহামায়াতে যে কত বড় বড় মাছ আছে তা এটা আমরা না দেখলে বিশ্বাসই করতে পারবো না, এত বড় বড় মাছ আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি এই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনার মনে যারা শিকারী আছেন বা যাদের মাছের প্রতি আকর্ষণ আছে বা শিকারের প্রতি আকর্ষণ আছে বা মাছের প্রতি যে মাছ ধরার প্রতি আকর্ষণ আছে, তাদের মন ভরে যাবে এই ভিডিওটা দেখলে। আমি নিশ্চিত দিয়ে বলতে পারি আপনাদের এই মন ভরে যাবে, এত বড় মাছ। আর শিকারী ওনার নিজস্ব টেকনিক, নিজস্ব শক্তি, নিজস্ব বুদ্ধিমত্তার কারণে মাছটিকে তুলতে পারছে। রুই মাছ কিন্তু সচরাচর খুবই শক্তিশালী হয়ে থাকে, খুবই শক্তিশালী। উইথ হচ্ছে ওর যে বডির পাকনার বাড়ি, ওই বাড়িতেই কিন্তু এই বসির সুতা কেটে যায় বা মুখ থেকে বসি ছুটে যায়। তো ওই টেকনিকটাই যদি রুইয়ের যে টেকনিকটাই, এই টেকনিকটাই যদি ফেল করে মাছটাকে ওঠানো যায়, এটাই হচ্ছে একটা শিকারীর দক্ষতা। এই যে দেখেন রুই মাছ যখন মুখ উপর দিয়ে দেয়, ভারী দেয়, তখন কিন্তু মুখে থেকে বসি ছুটে যায়। রুই মাছটা কিন্তু অনেকক্ষণ চেষ্টা করছে সে তার মুখ থেকে বসি ছুটায় নেওয়ার, কিন্তু শিকারীর দক্ষতার কারণে ছুটাইতে পারেন। এই যে দেখেন আরেকটা বাড়ি দিচ্ছে এখন, এই যে দেখছেন ও আরেকটা বাড়ি দিচ্ছে, কিন্তু লেজ উপর দিকে বাসায় বাড়ি দিয়ে দিছে। এই সময় সুতা কেটে যাওয়ার চান্স থাকে, বেশিরভাগ সময় সুতা কেটে যায়। এই যে দেখেন আবারও বাসবে মাছটি কিছুক্ষণের ভিতরেই। বাসলে দেখেন ও বাড়ি যে দেই, দেখুন মাছ কিন্তু এই যে মাছের মুখ কিন্তু বেশি গেছে। এখন একটা বাড়ি যে দিবে সে, এই যে এই বাড়িটা কিন্তু একটা খুবই ভয়ানক বাড়ি। এই টাইমে মাছ ছুটে যাওয়ার চান্স বেশিরভাগই থেকে যায়। সো এইটাই হচ্ছে শিকারির টেকনিক আর শিকারির দক্ষতা। এই টাইমগুলো যখন সারভাইভ করা যায় তখনই হচ্ছে মাছটা যাওয়ার কোনো চান্স থাকে না। মাছ অলরেডি ক্লান্ত হয়ে গেছে, এখন কিছুক্ষণের ভিতরে বেশি যাবে মাছ। কারণ হচ্ছে মাছের শক্তি আস্তে আস্তে পুরো আসে, কারণ মাছ যখন পানি খায়, পানি খাওয়ার পরে আর মাছের এতটা শক্তি থাকে না। মাছ যত নিচের দিকে থাকবে তত তার বল প্রয়োগ বেশি করবে, কিন্তু মাছ যখন বেসে যায় তখন আর এতটা করতে পারে না। কিন্তু এই টাইমে এই যে দেখেন আবার লেজ বাড়ি দিছে, লেজ বাড়ি দিয়ে সুতা মুখ থেকে বসে ছুটা এলাম প্ল্যান করে। যখন মাছ বাসে এই টাইমটাতেই বেশি সমস্যা করে। এই যে দেখেন মাছ একদম ক্লান্ত হয়ে গেছে, এই যে দেখেন মাছ ক্লান্ত হয়ে গেছে। ইচ্ছা করলে নেট করতে পারতো, কিন্তু উনি ভুল করছে। সো যারা নেট করে বড় মাছের ক্ষেত্রে, যারা নেট করে, আমি মনে করব শিকারির থেকেও নেট যে করে তার দক্ষতা বেশি থাকা উচিত। চান্স পাইলে কোনোভাবে চান্স মিস না করে। একটা মাছ 1 সেকেন্ডের ভিতরেও চলে যেতে পারে। এই যে দেখেন কি টান রুইয়ের, এই যে বেসে গেছে, আশা করি নেট করে ফেলবে। এই যে নেট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বিশাল সাইজ, বিশাল সাইজ। দেখুন একবার দেখলে বুঝতে পারবেন কি সাইজ রে বাবা, ওরে বাবা কি সাইজ। ভিডিওটা দেখে আমার নিজেরই মনটা ভরে গেছে। দেখুন কি সাইজ, এরকম সাইজের মাছ পাইলে, একটা পাইলে এই জীবন সার্থক। আর শিকারি ভাই অনেক কষ্ট করছেন, অনেক ধৈর্য সহকারে খেলার চেষ্টা করছেন, খেলে মাছটিকে তুলতে পারছেন। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার ভিডিও